আসসালামু আলাইকুম। আমি বর্তমানে ঘাটা চড়ে আসছি, বসিরহাটে বাসে ঘুরে আসছি। তো এখন আমি আজকে আমার ইচ্ছা আছে যে মধু সিটি থেকে শুরু করে অনেক জায়গায় আর কি আজকে ঘুরবো। তো ওই যে বাসে করে আসছি মূলত। তো আমি মাঝখানে অনেকদিন অসুস্থ ছিলাম, তো অসুস্থতা শেষে আমি এখন আসছি আবার আমার নিউ ব্লগ লঞ্চ করতে। তো আমি এখন মোটামুটি ঘাটা চড়ে আসছি। তো ঘাটা চড় দিয়ে শুরু হবে, এটা একদম শেষ পর্যন্ত ঢাকার বাইরে পর্যন্ত যাব। তো দেখা যাক কী হয়। কেমন আছে? তো আমি এখন কোথায় আছি? বসিলাতে আছি। তো বিভিন্ন ঢাকা শহর সহ বিভিন্ন জেলাতে আমাকে দেখা যায় বিভিন্ন জায়গাতে। তো অনেক দিন পরে আমরা আগে এই জায়গাগুলোতে ট্রেনিং করতাম। আমি যখন ইন্টারে পড়তাম তখন আমাদের আগে এখানে আর্মি ক্যাম্প ছিল। মানে আর্মি ক্যাম্প থেকে অনেক সেনাবাহিনীর লোকরা আসতো, তখন আমরা এখানে আর কি ট্রেনিং করতে আসতাম। অনেক গভীর রাতে আসতাম, চোর ডাকাত মানে আগে অনেক বেশি ছিল। এখন হচ্ছে এই জায়গাগুলো আস্তে আস্তে সিকিউরিটি হচ্ছে, কারণ এখানে র্যাবের অফিস হয়েছে, তারপর আর্মির বিভিন্ন মানে ক্যাম্প থেকে লোকজন ট্রেনিং করতেছে, মানে বসিলার এই জায়গাটা করতে। তো একটা সময় আমি নিজেও এখানে ট্রেনিং করতে আসতাম। তো সময়ের সাথে সাথে আসলে মানে জায়গাগুলো স্মৃতি হয়ে গেছে। আগে অনেক আগে এখানে আসতাম, ট্রেনিং করতাম, মানে অনেক কষ্ট হইতো, তো কষ্টের মধ্যেও আসতাম। তো এই যে জায়গাগুলো এখন আস্তে আস্তে বাড়ি হয়ে যাইতেছে, মানে বসিলার জায়গাগুলো। তো মাঝখানে আপনারা তো জানেন যে আমি অনেকদিন ধরে ভিডিও দিই না, কারণ আমি নিজে অনেক অসুস্থ ছিলাম। মানে আমার একটু জ্বর হয়েছিল আর সারা শরীর ব্যথা ছিল, তো এই কারণে আমি ভিডিও দিতে পারিনি। তো এখন থেকে ইনশাল্লাহ রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আজকেও আমার বাইরে যেতে ইচ্ছা করতেছিল না, তাও আমি কষ্ট করে মানে ভিডিও মেক করার জন্য, কারণ ইউটিউবে একটা অ্যালগোরিদম আছে যে সপ্তাহে অন্তত একটা ভিডিও দিতে হবে। তো আমার সপ্তাহে একটা ভিডিও দেওয়া হয় না। তারই ধারাবাহিকতায় আজকে আসছি একটু বসিলাটা ঘুরে আর কি ভিডিও মেক করার জন্য। তো দেখা হবে মধু সিটিতে ইনশাল্লাহ। দেখছেন কত সুন্দর লাগতেছে, বৃষ্টির বৃষ্টির সিজন তো এখন এখন মেঘগুলো একদম মেঘাচ্ছন্ন। ওয়াও, মামা চলে গেছে গার্ডেন সিটিতে, ইনশাল্লাহ গার্ডেন সিটি নিয়েও একটা ভিডিও বানাবো। আর সামনে একটা ভাতের হোটেল আছে সম্ভবত, এই যে এটা হচ্ছে বাস স্ট্যান্ড। এর বাইরের বাস যায় না, কেরানীগঞ্জে এর বাইরে বাস যায় না, এরপরে হাইটে যেতে হয় বা রিক্সায় অথবা সিএনজিতে যেতে হয়। এটা হচ্ছে কেরানীগঞ্জ বিল, প্রচুর ঘাস লতা পাতা এখানে আছে। আর আমি একটা সময় আগে এখানে মন খারাপ থাকলে এখানে আসতাম সাইকেল নিয়ে, তো এখন আর আসা হয় না। আর এই লোকটা হচ্ছে এখানে মুইতা এর উপরে বাইক নিয়ে গেছে। এনিওয়ে, যে আমি আগে আসতাম, এখানে এসে আমি আগে হচ্ছে মানে মন খারাপ থাকলে আসতাম, দেখতাম গাছপালা। এটা হচ্ছে বসিলার এদিকে একটা হাওর, মানে হাওরের মতো, এখানে বাচ্চারা গোসল করে, দূর দূরান্তে মানে দেখা যায়, অনেক সুন্দর লাগে। আর সামনে হচ্ছে মধু সিটি পার হয়ে গেলে আস্তে আস্তে কেরানীগঞ্জ দোহারের ওই সাইডটা পড়বে। তো দেখা যাক। তো আমি বর্তমানে আছি ঘাটাচর কেরানীগঞ্জে, আর এটা সম্ভবত হাজি হুমায়ুন মার্কেট, কুবা মসজিদ সংলগ্ন ঘাটাচর। মধু সিটি মনে হয় আরও সামনে, এটা তো কেরানীগঞ্জে আসছে। জায়গাটা কেউ চিনলে আমাকে ইনবক্সে জানাবেন জায়গাটা আসলে কোথায়। লোহার দোকান সম্ভবত। হ্যাঁ, কেরানীগঞ্জ মনে আরও সামনে। তো ঘুরতে ঘুরতে চলে আসছি ডাইভ ইন স্কাই ভিউ। এখানে সম্ভবত প্লট কেনা হয়, মানে প্লট ভাড়া দেওয়া না হয়। এটা সম্ভবত একটা রেস্টুরেন্ট, পেপেরোনি রেস্টুরেন্ট। আচ্ছা, এটা যদি কেরানীগঞ্জের পাশে কেউ চিনা থাকেন আমাকে জানাবেন। অনেক সুন্দর। ভিতরে আমি যাব না, কারণ ভিতরে জানি না কী অবস্থা। এই যে পেপেরোনি রেস্টুরেন্ট, আশেপাশে হচ্ছে অনেক ঘাসপালা আছে, মানুষ আড্ডা দিতেছে প্রচুর। অ্যান্ড হচ্ছে এটা ঘাটাচর কেরানীগঞ্জ। হ্যাঁ, থাই চাইনিজ ইন্ডিয়ান ফুড। তো কেউ যদি রেস্টুরেন্টটা সম্পর্কে কিছু জানেন বা এখানে যদি কেউ থাকেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাতে হবে, কারণ আপনাদের জন্য কষ্ট করে ভিডিওগুলো বানাই। বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে হবে, চ্যানেলটা সাথে থাকবেন। ধন্যবাদ। তো জাস্ট বসিলা সিটির মধ্যে একটা ভিউ দেখছেন। আমরা তো আসলে মানে ঢাকা শহরে তো আসলে গ্রাম দেখা যায় না, প্রচুর পরিমাণে মানুষ, মানে ফাঁকা ফাঁকা জায়গা পাওয়া যায় না। কিন্তু দেখছেন মানে ভিউটা দেখছেন, ঢাকার মধ্যে একটা বেস্ট একটা সৌন্দর্য, মারাত্মক একটা সবুজ, মাঝখান থেকে একটা হচ্ছে বিলের মতো গেছে, একদম সরু যে খালগুলোর মতো গেছে, অনেক সুন্দর লাগতেছে জায়গাটা। এটা কেরানীগঞ্জ মেবি। সামনে গেলেই হচ্ছে গিয়ে সামনে পার্ক আছে না, সামনে হচ্ছে মধু সিটি পার্ক। দেখা হবে মধু সিটি পার্ক। ধন্যবাদ।
গ্রিনভিল। স্বপ্ন শিশু পার্ক, মধু সিটি। তোমার ছবি তুমি ছাড়া বৃথা যে সবই, তুমি ছাড়া শূন্য শূন্য লাগে পৃথিবী। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছি আর? এই বাড়িটা কিসের বাড়ি বলতে পারবা? এই বাড়িটা কিসের বাড়ি বলতে পারবা? রাজার বাড়ি কোনো? রাজার বাড়ি? তাই? এটা কি কেরানীগঞ্জ? জায়গাটা কেরানীগঞ্জ? আচ্ছা, এটা কেরানীগঞ্জে মেবি রাজার বাড়ি, খুব দামি। এটা কি বাড়ি আপনারা কেউ চিনে থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। নাকি তোমরা কি ফুটবল খেলতেছো? আসসালামু আলাইকুম। আমি এখন আছি বর্তমানে তিন রাস্তা থেকে আমার বাসা হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড। এখন বাস স্ট্যান্ড চলে যাবো। আর এই মোটামুটি আমি হচ্ছে বর্তমানে তিন রাস্তায় আছি। তো আজকে আমার পুরো বসিলা জার্নিটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। অ্যান্ড হচ্ছে আমি সামনে ইনশাল্লাহ আরও দূরে জাহাঙ্গীরনগর, সাভার এইসব জায়গায় যাওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই ব্লগটা। তো সবাই বেশি বেশি করে শেয়ার করবেন, না সাবস্ক্রাইব করবেন। অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাইছি। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে।